সবাইকে স্বাগত। এখন আমরা জয়পুরে এসেছি, আছে উমেদ ভবন হোটেলে। তো আমার সাথে ট্যুরটা কভার করবো, হোটেলটাকে কভার করবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তা আমরা জয়পুরে উমেদ ভবন হোটেলে এসে উঠেছি। এখানে আমি হোটেলটা নিয়ে তোমাদেরকে একটি ছোট্ট ট্যুর করিয়ে দিচ্ছি। এটি হলো এন্ট্রান্স থেকে ঢুকে রিসেপশন অবধি যাবার এটা রাস্তা। দেখতে তো বেশ ভালোই লাগছে। এবার গিয়ে ভেতরে যাই, রুমগুলো দেখি আর তোমাদের সাথে শেয়ার করি। বেশ সুন্দর সাজানো গোছানোই লাগছে কিন্তু। এবার আমি রুমের দিকে যাচ্ছি। বেশ ভালোই তো লাগছে। ভেতর অবধি গিয়ে দেখি, দেখা যাক কীরকম ভেতরের রুমগুলো। মন্দ নয়, বেশ ভালোই দেখতে। আবার এখানে কি আছে দেখা যাক। বাহ, ছোট্ট একটি স্টাডির ব্যবস্থা আছে। কেউ যদি অফিসের কাজ করতে চায় বা পড়াশোনা করতে চায়, কিছু করতে চায়, সুন্দর একটা ছোট্ট স্টাডি এরিয়া আছে এখানে। রুম দেখা হয়ে গেল। এবার যাই, প্রচণ্ড খিদে পেয়েছে ব্রেকফাস্টে। এটি হলো ব্রেকফাস্ট এরিয়া। ভেতরে বসে খেতে চাইলে এটি হলো ব্রেকফাস্ট এরিয়া, ভেতরে বসে খাবার জন্য। ভেতরে বসে ব্রেকফাস্ট করতে পারো, বাইরেও বসে খাবার ব্যবস্থা আছে, লাইভ ধোসা কাউন্টার আছে। তো বেশ মজার। আমরা আজকে ভেতরেই বসেছি, কালকে সকালে বাইরে ট্রাই করব। ধোসা কাউন্টার, গরম গরম ধোসা বানিয়ে দিচ্ছে। আর কি চাই? মশালা ধোসা, প্লেন ধোসা, কোনটা চাই? হ্যাঁ, তবে অনেক কিছুই অপশন আছে। ছোলে পুরি থেকে পাও ভাজি, ভ্যারাইটিস অপশন রয়েছে খাবার জন্য। ধোসা পছন্দ করলে গরম গরম ধোসা তুমি কিন্তু এখানে খেতে পারো, বেশ টেস্টি। আবার হেলদি ব্রেকফাস্টেরও কিন্তু ব্যবস্থা আছে। ওভারঅল প্রচুর অপশনস আছে ব্রেকফাস্ট করবার জন্য। কেউ যদি পুজো না করে সকাল দিন শুরু করো না, তারও ব্যবস্থা আছে কিন্তু। খুব সুন্দর মন্দির আছে যেখানে সকালবেলা পুজোও হয়। তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। দারুণ মজার জিনিস। কেউ যদি ভাবে পুজো করে দিন শুরু করবে, তবে কিন্তু তার ব্যবস্থাও রয়েছে এখানে। চলো নিয়ে যাই তোমাদের যেখানে পুজো হচ্ছে। এবার মন্দিরে যাবার পথে ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর সাজিয়ে গুজিয়ে রেখেছে। প্রত্যেকটি ফ্লোরই কিন্তু একইভাবে খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রেখেছে। রাজস্থানী কারুকার্যতা প্রতিটি কোণায় কোণায় কিন্তু ধরে রাখবার চেষ্টা করেছে এখানে। যথেষ্ট গাছপালা দিয়ে কিন্তু যথেষ্ট সবুজ করে রেখেছে হোটেলটি। সাথে ব্যবস্থা আছে, যদি বসে এনজয় করো, রিল্যাক্স করার ইচ্ছে হয়, বসবার প্রচুর জায়গা করেও রেখেছে বাইরে। এই উমেদ ভবন হোটেলটি হলো আসলে একটি রয়্যাল হেরিটেজ স্টাইল বুটিক হোটেল। হোটেলটি এক্সেপশনাল হেরিটেজ আর্টওয়ার্কের সাথে সাথে সব মডার্ন ফ্যাসিলিটিসও কিন্তু অ্যাভেলেবেল। রুমের সাথে ছোট্ট ব্যালকনিও আছে, যেখানে বসে চা খাওয়ার ব্যবস্থাও রেখেছে। সব মিলিয়ে এক কথায় খুবই ভালো লেগেছে আমাদের। অনেক কিছু দেখালাম তোমাদেরকে হোটেলে। যদি রিল্যাক্সিং করতে চাও, সকালে আর্লি মর্নিং এক্সারসাইজ হিসেবে অথবা বিকেলে রেস্ট রিল্যাক্স করতে চাও, সুইমিং পুলেরও ব্যবস্থা আছে, ওখানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি। চলো।
আর এটি হলো বাইরে বসে খাবার জায়গা, যেখানে পুরো খাবার দাবার খাওয়ার ব্যবস্থা রয়েছে। বেশ ওপেন আর বেশ স্পেশিয়াস জায়গাটি। পুরো হোটেলের সাথে সামঞ্জস্য রেখে এই জায়গাটিও কিন্তু তেমনিভাবে ডেকোরেশন বা কালার বা আর্ট ওয়ার্ক করে রেখেছে। গরম গরম শিশ কাবাব খেতে চাও, জাস্ট অর্ডার দাও আর টেবিলে সার্ভ হয়ে যাবে। কাবাব তৈরি, জাস্ট এবার খাবার পালা। খাবার সাথে সাথে কিন্তু লাইভ এন্টারটেনমেন্টেরও পুরো ব্যবস্থা রয়েছে এখানে। আজ আমাদের শেষ দিন উমেদ ভবনে। আজ আমরা বেরিয়ে যাব। তো হোটেলটার ফিডব্যাক বা আমার এক্সপিরিয়েন্স না শেয়ার করে তো ভিডিওটা শেষ করতে পারছি না। হোটেলটি সিলেক্ট করেছিল মেয়ে, একটু ভিনটেজ টাইপ, একটু অথেন্টিক টাইপ, রাজস্থানি ডেকোরেশন, সেই হিসেবে ও খুঁজে বের করেছিল। হোটেলটা খুবই সুন্দর। কিন্তু এবার সুবিধে আর অসুবিধে, হোটেলটিতে ঢুকতে গাড়ি যখন পার্ক করা, রোডটা একটু কনজাস্টেড, প্রচুর গাড়ি পার্ক করতে, সামানটা প্রচুর একটুখানি বেশি কনজাস্টেড টাইপের। তবে এখান থেকে কোনো জায়গায় খুব একটা দূর নয়, সেটা একটা সুবিধে রয়েছে। ব্রেকফাস্ট প্রত্যেকদিন ডিফারেন্ট, খুবই ভালো খাওয়া দাওয়া, যে যেটা অপশন চুজ করতে পারো। অ্যান্ড খাওয়ার স্ট্যান্ডার্ডও কিন্তু বেশ ভালো। অ্যাবাউট ডিনার, আমরা এখানে 3 দিন ডিনার করেছি। তো ডিনারেও অপশন প্রচুর রয়েছে আর রান্নাও খুবই ভালো। যেমন ভাই বলবে খুবই স্পাইসি চাই, লেস স্পাইসি চাই, সেটাও বানিয়ে দিচ্ছে। কাজে সেই সুবিধাও আছে অ্যান্ড সেটাও করতে পারো এখানে। আর দেখিয়েছি তোমাদেরকে, কেউ সকালে দিন শুরু করতে চাও যদি পুজো করে, সেটা আছে, সুইমিং করতে চাও সেটা আছে, সব কিছুই ভালো। অ্যান্ড কাস্টমার সার্ভিসও খুবই ভালো। কিন্তু কিছু জিনিস রুম সার্ভিস এনে চাইতে গেলে 2-3 বার একটু ফলো আপ করতে হচ্ছে রিসেপশনে। হয়তো এত বড় হোটেল, ওদের টাইম লাগছে বা স্টাফ করো, সেটা আমি জানি না ঠিক। তো কত দেবো আমি? 9 out of 10 দিয়ে দেবো ডেফিনেটলি, কারণ খুব একটা কোনো কিছুতে অসুবিধে হয়নি। সেটাই আমার এক্সপিরিয়েন্স, সেটাই আমার ফিডব্যাক। তো এটাই ছিল উমেদ ভবনে হোটেল নিয়ে আমার ফিডব্যাক। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। পরে ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, চলো বাই বাই।